সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন হঠাৎ করেই সরকার বিরোধী স্লোগানে মুখর হয় 15 জুলাই রাতে। পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ভূমিকা আন্দোলনকে সহিংস করে তোলে। এরই মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে দেশ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে জামাত শিবির যুক্ত হলে আন্দোলন সহিংস মোড় নেয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের সরকার পতনের দাবি ছিল না, তবু কেন এত অনাস্থা? সিনিয়র সাংবাদিকরা মনে করেন এখানে দায়ী তরুণ প্রজন্মকে নিয়ে দূরদর্শিতার অভাব, সেই সঙ্গে সরকারের রাজনৈতিক ব্যর্থতাও। এই 2-3 দিনের মধ্যে এত মানুষের মৃত্যু, এত বেপরোয়া গুলি, এ অস্বাভাবিক, এটা ধারণা করা যায় না। এখন কথা হলো যে এই গুলি কারা করল? সরকার কিন্তু প্রথম দিকেই একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন, কিন্তু আমি ওই যে বলছি যে শুরুতে এমন একটা গাছাড়া ভাব করা হয়েছিল এবং নানান কারণে সরকারের বিরুদ্ধে মানুষের হলো আস্থাহীনতা তৈরি হয়েছে। যে আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা ছিল বেশি, কারণ এই দলটা হলো মানুষের মধ্যে থেকে তৈরি হওয়া দল। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে তারা কিন্তু মানুষ থেকে বেঁচে। এবং ধরেন যে পাকিস্তানের যেমন কি বলে আমলাতন্ত্রের প্রভাব ছিল দেশ শাসনে, বাংলাদেশেও তাই শুরু হলো। আওয়ামী লীগ দলীয় মানে দলের উপর নির্ভর না করে আমলাদের উপর নির্ভর করা শুরু করলো, সিদ্ধান্ত আসছে। তো এই যে নানান ঘটনা, তারপরে হলো দুর্নীতি। শিক্ষার্থীদের দাবি প্রথম হলো যে তাদের এই কোটা থাকবে না, কোটা থাকলো না। তারপরে হলো যে এটা বিচার বিভাগীয় তদন্ত, সেটাও কিন্তু হলো, এটাই হলো। ক্ষতিপূরণ দিতে হবে, প্রধানমন্ত্রী কিন্তু ক্ষতিপূরণও দেওয়া শুরু করছে, কিন্তু এটা কিন্তু শেষ হচ্ছে না। তাহলে কি হবে? তাহলে কি এই অবস্থা চলতে থাকবে? এটাও যে চলে না, এক জায়গায় যে শেষ হয়, সেটার আবার প্রমাণ হলো আপনি ধরেন যে বিডিআর, পুলিশ, আনসার কোনো করতে পারতেছে না, কিন্তু যখনই সেনাবাহিনী নামানো হলো, আপনি দেখেন, লক্ষ্য করেন যে সেনাবাহিনী নামার পরে কিন্তু কোনো ক্যাজুয়ালিটি নেই, কোনো মৃত্যুর ঘটনা নেই। ফায়ার ঠায়ার দু এক জায়গায় বলে যে হ্যাঁ তারা কোথাও পড়েছে, কিন্তু মৃত্যু হয়েছে সেনাবাহিনী নামার পর সেটা কিন্তু নাই। তার মানে কি? একটা রেকর্ড কিন্তু নাই। এখনও বলতে পারবেন না যে হ্যাঁ সেনাবাহিনী নামার পরে গুলি হয়েছে বা ওইখানে মারা গেছে। সরকারকে এটা স্বীকার করতে হবে যে তাদের ভুলের কারণেই আজকে এই যে জাতির এত ক্ষতি, এটা হওয়ার সুযোগ পেয়েছে। আপনি প্রথম কয়েকদিনের মধ্যেই যদি এই কোটার সমস্যাটা সমাধান করে দিতেন, তারপরে যদি হতো, তাহলে কিন্তু সরকারের প্রতি মানুষের সহানুভূতি থাকতো যে তারা করেছে, চেষ্টা করেছে। কিন্তু এখন দেখছে যে না, তারা উপেক্ষা করেছে এবং সেই উপেক্ষার সুযোগ সবাই নিয়েছে। আবার আমি আমাদের রাজনৈতিক দলগুলোকেও বলবো যে আপনারা মানুষের কাছে যান। তরুণ প্রজন্মকে আস্থায় ফেরাতে হলে এখনো যা করা দরকার দৃশ্যমান তেমন কিছুই হচ্ছে না, ফলে অনাস্থা আরও বাড়ছে বলেও মনে করেন বিশ্লেষকরা। এটা যেহেতু একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে, যে কারণে মাঝখানে অনেকগুলো অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, এবং এই তৈরি হওয়ার কারণেই কিন্তু এখন এই প্রশ্নগুলো আসছে, যে অবিশ্বাসের প্রশ্নগুলো। তবে এটা কোথাও না কোথাও তো এটাকে শেষ করতে হবে। আপনার কোটা সংস্কারের দাবি এবং সেই দাবির একটা যৌক্তিক পরিণতি যখন হয়েছে, যে এই দাবিটা মেনে নেওয়ার ব্যাপারে, এখন আরও নতুন নতুন বিষয় যুক্ত করে এটিকে যত বেশি তালিকা লম্বা করা হবে, ততই কিন্তু সংকট আরও বাড়বে। আমার ধারণা উভয় পক্ষের উচিত, সরকারেরও উচিত, তাদের সঙ্গে এই মুহূর্তে আমি মনে করি যে আন্দোলনত যে কজন আছেন তাদের সঙ্গে সরকারের একটা ডায়লগ হলে সমস্যা কী? তাহলে দেখবেন যে দাবি অনেক কমে আসবে, এবং পরবর্তী সময়ে যে দাবিগুলো তারা যুক্ত করেছে, 9 দফা দাবি, সেগুলো নিয়েও আর তেমন অনড় অবস্থান থাকবে না। কারণ একটা পর্যায়ে গিয়ে তো আপনাকে কোথাও না কোথাও একটা দাঁড়ে চিহ্ন টানতে হবে। সেই জায়গাটি তৈরি করার জন্য উভয় পক্ষের মধ্যে একটা ট্রাস্ট ডেফিসিট যেটা আছে, সেটা মেটানোর জন্য, অবিশ্বাসের জায়গাটিকে কমিয়ে আনার জন্য একটা স্বাভাবিক আলোচনাটা তৈরি হওয়াটা খুবই দরকার। আবু সাইদের মৃত্যুর ঘটনা নিয়ে যদি একটি সঠিক নিরপেক্ষ তদন্ত হয় এবং সেখানে যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয়, সমস্যাটা কী? সরকার তো নিশ্চয়ই বলে না যে ওই ছেলেটাকে গুলি করতে হবে। আন্দোলনকে শান্তিপূর্ণ করার জন্য কী পরিস্থিতিতে গুলি করতে হচ্ছে সেটাও তো জাতির জানার প্রয়োজন আছে। তার আগে কী ঘটনাগুলো ঘটেছে, যেমন বাংলাদেশে এরকম সহিংসতার ঘটনা যে অতীতে ঘটেনি তাই না। আমরা যারা একটু
অতীতের দিকে তাকাতে চাই যদি, তাহলে দেখবেন যে নূর হোসেনকে তো গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু নূর হোসেনের রক্তের উপর দিয়ে আবার জাতীয় পার্টি কি ক্ষমতার পার্টনার হয়নি? হয়েছে তো। সুতরাং এখানেও আবু সাঈদের ব্যাপারটা আমার ধারণা একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, এবং এই তদন্তগুলো হলে তখন বিশ্বাসযোগ্যতাটা বাড়বে। আমি প্রধানমন্ত্রীর একটা জায়গায় আমি অভিনন্দন জানাই যে তিনি বলছেন আমরা প্রয়োজনে যে কোনো তদন্ত করবো, জাতিসংঘের সহায়তা হলেও নিব। এটি একটি পজিটিভ অ্যাপ্রোচ। আমার ধারণা যে এই ঘটনাবলীর, এই কোটা আন্দোলনের দুটো দিক আছে। একটি হচ্ছে কোটা নিয়ে সংস্কার নিয়ে ছাত্রদের একটি আন্দোলন, পরবর্তীতে এটার একটা সহিংস রূপ, নৈরাজ্যের রূপ বা ধ্বংসযজ্ঞের একটা কাণ্ড। দুটোকে আলাদা আলাদা করে দেখে সুষ্ঠু তদন্ত করে এটা বিচার হওয়াটা দরকার। এই অনাস্থা কাটাতে হলে রাজনৈতিক দূরদর্শিতার যেমন প্রয়োজন, তেমনি তরুণ প্রজন্মের মনোজগতের পরিবর্তনও দরকার। ভালো কিছু করার জন্য এখনও রাজনৈতিক দল, রাজনৈতিক আদর্শ আমাদের মানুষের কাছে আস্থাভাজন হয়ে ওঠেনি। এখনও দেখেন শিক্ষার্থীরা সরকারকে পছন্দ করছে না, সরকার যে পদক্ষেপ নেয় তারই বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু সেনাবাহিনী যে পদক্ষেপ নিচ্ছে তারা কেউ বলছে না যে আমরা তোমাদের মানি না, বরং কোথাও কোথাও তাদের পক্ষে স্বাগত জানাচ্ছে। হ্যাঁ, তার মানে কি? তাহলে আমাদের মানসিকতার মধ্যে কিছু সমস্যা আছে, আমাদের মনোজগতে পরিবর্তন আনা দরকার। সবাইকে আত্মসমালোচনায় আসতে হবে। আমাকে বুঝতে হবে যে আমি সাংবাদিক হিসেবে এতদিন যা করেছি আমি কি ঠিক করেছি, আমার কোনো কি ভুল নাই। আবার যে শিক্ষার্থী তাকেও, আবার যিনি শিক্ষক তাকেও। এখন শিক্ষক, আপনি কি শিক্ষা দিলেন ছাত্রদের যে ছাত্র আপনাকে সম্মান করে না? এই জায়গায় কে নিয়ে গেছে? কারণ আপনি তো আপনার স্বার্থে ছাত্রদের ব্যবহার করছেন। আপনি ডিন হইতে চান, আপনি প্রভোস্ট হইতে চান, আপনি ওইটা হইতে চান, আপনি ভিসি হইতে চান, এই জন্য আপনি সমর্থক জোগাড় করেন। আইনের সমাজটি পাওয়ার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এখানে একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। উভয় পক্ষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা আনা দরকার। নাহলে কিন্তু দেখবেন যে এর ফাঁক দিয়ে অনেক অপরাধী চক্র নানা অপকর্ম করবে, যেটি বর্তমানে ঘটছে বলে আমার ধারণা। আমি বিশ্বাস করি না যে সাধারণ ছাত্রদের যে আন্দোলন এবং তার সঙ্গে যে সহিংসতা হয়েছে, যে নাশকতা হয়েছে, এটির কোনো সম্পর্ক আছে। এটি দুটি আলাদা মোটিভ থেকে করা, এবং এই মোটিভ নেয় অনেক সময় বাংলাদেশের মতো একটা ফ্রেজাইল স্টেটে এই ঘটনাগুলো ঘটে, এবং এখানেও কিন্তু সেই সুযোগটা কোনো না কোনো পক্ষ নিয়েছে। কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এতে কিন্তু পুরো দেশের ক্ষতি হয়েছে, দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, দেশের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। একটা দেশ গণতান্ত্রিক পথে এগোচ্ছিল, সেখানে এই ধরনের প্রশ্ন ওঠা দেশের জন্য সামগ্রিকভাবে কখনোই মঙ্গলকর নয়। আমি আশা করি যে উভয় পক্ষ সেই জায়গাটি উপলব্ধি করবে এবং একটা কমন একটা স্পেসে পৌঁছানোর চেষ্টা করবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।